অবশেষে আরেকটি কাজ আমরা অনলাইনের মাধ্যমে পেয়ে গেলাম, সেটি হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি এতদিন কিন্তু অফলাইনে আবেদন হতো। এই কাগজটি এখন আমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে। কিছুদিন আগে westbengalpolice.gov.in এই পোর্টালে যদি আমরা আসতাম, আসার পর সিটিজেন সার্ভিসে যদি ক্লিক করতাম, পুলিশ ক্লিয়ারেন্সের অপশন ছিল, কিন্তু সেটি ছিল কলকাতা আর পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ছিল না। তো এখন কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছ আমি একটি ইন্ডিয়ান এক্সপ্রেস ম্যাগাজিন খুলে নিয়েছি, যেটি গত 19 তারিখের। এখানে যেটি বলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লঞ্চ অনলাইন পোর্টাল টু গেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। এমনই একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবং প্রেস কনফারেন্সও হয়েছিল। তো এখানে যেটি বলেছে যে, যেমনটি আমি কিছুক্ষণ আগে বললাম যে গতকাল অর্থাৎ শুক্রবার, এখানে লেখা আছে দ্য পোর্টাল ওয়াজ লঞ্চ অন ফ্রাইডে অ্যাট ভবানী ভবন ইন প্রেজেন্স অফ সিনিয়র সিআইডি অফিসিয়ালস ডক্টর আর রাজা শেখরন এডিজি অ্যান্ড আইজি সিআইডি বিশাল গার্গ। এছাড়াও এখানে অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ছিল, তার মাধ্যমে কিন্তু এই পোর্টালটি লঞ্চ করা হয়েছে। এই পোর্টালটিতে লঞ্চ করার মাধ্যমে যে সার্টিফিকেটটি আমাদের হাতে আসবে, সেটি আসবে হলো 72 ঘন্টার মধ্যে। এখানে যেটি বলেছে যে উই আর হোপফুল দ্যাট দ্য প্রসেস হুইচ ইউজ টু টেক সো মাচ টাইম অ্যারাউন্ড 30 days, আগে এই কাজটি হতে সময় লাগতো 30 দিন বা তার আশেপাশে, কিন্তু এই কাজটি এখন বর্তমানে 72 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হবে, এমনটি কিন্তু জানিয়েছে সুখেশ জৈন, আইজি ট্রাফিকের পক্ষ থেকে। এই প্রসেসটি কমপ্লিট করার জন্য আমাদেরকে 300 টাকা পেমেন্ট করতে হবে এবং সেটি হবে হলো নেট ব্যাংকিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে। পেমেন্টটি কমপ্লিট যখনই হয়ে যাবে, তো ডিজিটালি ফরওয়ার্ডেড হবে লোকাল এসপি অফিস এবং পুলিশ স্টেশনে। সেখান থেকে ভেরিফাই হয়ে গেলে কিন্তু সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমেই ডাউনলোড করতে পারবে, এমনটি জানিয়েছে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আবেদন করার জন্য আসতে হবে pcc.wb.gov.in। এই নতুন ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানেও ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে আসতে পারবে। আসার পর দেখতে পারবে ডান দিকে লেখা আছে অ্যাপ্লাই ফর পিসিসি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আরেকটি পেজ খুলবে, যেখানে মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বারটিকে লেখার আগে নিচে দেওয়া আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট যে লেখাটি আছে, পাশে টিক বক্সে টিক করলে কিন্তু উপরের বক্সটি খুলবে। এখন কিন্তু আপাতত এখানে বন্ধ অবস্থায় আছে, তুমি যখন ক্লিক করবে কোনো কাজ করবে না। টিক বক্সে ক্লিক করা মাত্রই পেজটি খুলে যাবে। এখানে তোমার ব্যবহৃত 10 সংখ্যার যে মোবাইল নাম্বারটি আছে, এখানে লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে ওই নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটি ফিল করতে হবে। ওটিপিটি লিখে সাবমিট করা মাত্রই কিন্তু ওটি ভেরিফাই সাকসেসফুলি মেসেজ আসবে। এখান থেকে এবার করতে হবে ওকে। ওকে করার পর এবার আমাদেরকে কিন্তু সরাসরি মেন পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পারবে বাঁদিকে যদি আমরা মাউসটিকে আনি, ড্যাশবোর্ড, নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, অ্যাপ্রুভাল পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং, সার্টিফিকেট ইস্যু এবং রিজেক্ট অ্যাপ্লিকেশন অপশনগুলি আছে। ডান দিকে কিন্তু সেম সেই অপশনগুলি এখানে আছে। তো আবেদন করার জন্য নিউ অ্যাপ্লিকেশন যে অপশনটি আছে, এখানে ক্লিক করতে হবে। নিচে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে আবেদনের মেন পেজ খুলে আসবে। তো প্রথমে যেটি আছে সেটি হলো পিসিসি আবেদনের জন্য আপনার আধার যাচাইকরণ প্রয়োজন, অর্থাৎ তোমাদের যে আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটি এখানে লিখবে। লেখার পর তোমরা এই যে টিক বক্সে টিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করা মাত্রই কিন্তু আধার থেকে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটি লিখতে হবে। ওটিপিটি এই ঘরে লিখে পাশে থাকা ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। আধার ওটিপিটি ভেরিফাই হয়ে গেলে দেখতে পারবে এখানে কিন্তু আধারের যে ছবিটি আছে সেটি এখানে চলে আসবে। তারপর আধারে যে নামটি আছে সেটি চলে আসবে। এখানে আধারে থাকা গার্জিয়ান নেম চলে আসবে, জেন্ডার চলে আসবে। এক কথা বলতে গেলে এখানে ফিল করার যে জায়গাগুলো খুবই কম আছে। বেশিরভাগ যে জায়গাগুলো আছে আধারের উপর বেস করে অটোমেটিক নিয়ে নেবে, তোমার তথ্য নিয়ে নেবে, প্লাস অ্যাড্রেস সবকিছু কিন্তু এখান থেকে নিয়ে নেবে। এই 10 নম্বর পয়েন্টে কিন্তু ইমেল আইডি লিখতে হবে, অর্থাৎ যেগুলোতে স্টার মার্ক আছে সেগুলো কিন্তু ফিল করতে হবে। আধারের থেকে অ্যাড্রেসটি কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। এবার যে জিনিসটি ফিল করতে হবে সেটি হলো পিরিয়ড অফ স্টেইং ইন দিস অ্যাড্রেস, অর্থাৎ এই যে অ্যাড্রেসটি উপরে আছে সেই অ্যাড্রেসে তুমি কতদিন ধরে আছো সেটি আবার এখানে লিখতে হবে।
তুমি যদি জন্মে থেকে সেই জায়গাতে থাকো তাহলে তোমার জন্মের মাস এবং বছরটি এখানে নিয়ে নেবে। আর আজকের তারিখ অর্থাৎ আজকে হলো 20/7/2024 তারিখে আমি এই ভিডিওটি বানাচ্ছি। যদি এখনো অবধি এই জায়গাতেই তোমরা থাকো তবে এখান থেকে জুলাই মাসের মান্থ এবং ইয়ারটি নিয়ে নেবে এবং জন্মের মাস হিসাবে একটি বছর নিয়ে নেবে, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ হিসাবে যে বছরটি আছে সেই বছরটি নিয়ে নেবে। তারপর এখানে আছে হলো তোমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা তোমার যে ডিস্ট্রিক্ট সেটি এখন চুজ করতে হবে। তো তোমার ডিস্ট্রিক্ট এখানে দেখতেই পারবে, এখানে পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে প্রত্যেকটি জেলার নাম এখানে শো করবে। তো তোমাদের জেলা এখান থেকে নিয়ে নেবে। তো আমি এখান থেকে আলিপুর নিয়ে নিচ্ছি। আলিপুর নেওয়ার পর আলিপুরের আন্ডারে যতগুলো থানা আছে আলিপুর ডিস্ট্রিক্টের আন্ডারে সবগুলো থানার নাম কিন্তু এখানে শো করবে। তেমনই এখানে যদি তোমাদের অ্যাড্রেস পুরুলিয়া হয় তো পুরুলিয়ার অ্যাড্রেসের এগেনস্টে পুরুলিয়ার আন্ডারে যতগুলো থানা আছে এখানে ক্লিক করলে সবগুলো থানা কিন্তু এখানে শো করবে। এবার এখান থেকে তোমার থানা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর তোমাদের যে অ্যাড্রেস অর্থাৎ আধারে যে অ্যাড্রেসটি এসেছে সেই অ্যাড্রেসটি এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই টিক বক্সে টিক করবে। আর যদি আধারের অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তুমি যে জায়গাতে আছো সেই জায়গার অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে এখানে কিন্তু তোমাদের বর্তমান যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি লিখবে। আর এই অ্যাড্রেসটি কিন্তু তোমার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেখানে শো করবে। বুঝতে পারলে ব্যাপারটি? আধারে থেকে যে অ্যাড্রেসটি এসেছে সেই অ্যাড্রেসটি যদি তুমি বর্তমান অ্যাড্রেসে থেকে থাকো তাহলে সেই অ্যাড্রেসটি থাকবে, তার জন্য টিক বক্সে টিক করতে লাগবে। আর যদি আধারে থাকা অ্যাড্রেস আর বর্তমানে থাকার অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তবে সেই অ্যাড্রেসটি এখানে লিখবে। এই অ্যাড্রেসটি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে থাকবে। এবার এখান থেকে সেই জেলার পিনকোড এবং সিটি এখানে লিখে দিতে হবে। পেজটিকে আরেকটু উপর দিকে উঠালে আছে হলো প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ফর পিসিসি। সার্টিফিকেট আবেদন করার জন্য তুমি কোন ডকুমেন্টটি এখানে আপলোড করবে। তো এখানে যদি ক্লিক করো, ক্লিক করলে অনেকগুলো ডকুমেন্ট আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল। তো আধার কার্ড দিয়ে দেবে। আধার কার্ডটি কিন্তু আপলোড করতে হবে অরিজিনাল কপি, কোনো জেরক্স কপি আপলোড করলে চলবে না। এখানে পরিষ্কার বলে দিয়েছে অরিজিনাল, নট ফটোকপি। ফটোকপি আপলোড করা চলবে না। এখানে অরিজিনাল আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, যেটি দেবে অরিজিনাল স্ক্যান করে আপলোড করবে। আপলোড করা ডকুমেন্টের যে সাইজ সেটি পিডিএফে আপলোড করবে এবং 500 কেবির মধ্যে রাখবে। ডকুমেন্টের কোয়ালিটি কিন্তু এখানে বলে দিয়েছে, শুধুমাত্র স্ক্যান করা জেপিজি ছবি বা পিডিএফ ফাইল আপনারা আসল নথি সংযুক্ত করুন। স্ক্যান করা ছবিটি অবশ্যই পরিষ্কার এবং পঠনযোগ্য হতে হবে, অন্যথায় অ্যাপ্লিকেশনগুলি প্রত্যাখ্যান করা হবে অর্থাৎ রিজেক্ট করা হবে। মিনিমাম 500 কেবি বা তার উপরে রাখলে ভালো। 1-150 কেবির মধ্যে রাখলে সেটি কিন্তু অনেক সময় আবছা এবং পরিষ্কার বোঝা যায় না, তো সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হবে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে। ডকুমেন্ট যদি ক্যান্সেল হয়ে যায় সেই ক্ষেত্রে সেই টাকাটি রিফান্ড হবে কিনা এখনো অবধি কিন্তু পরিষ্কার নয়। এরপরে আছে হলো পারপাস। তো কি পারপাসে তুমি এই সার্টিফিকেটটি চাইছো? তো প্রথমে আছে হলো ভিসা, ইমিগ্রেশন, দ্বিতীয়তে এমপ্লয়মেন্ট এবং 3 নম্বরে আদার্স। তো তোমার ক্ষেত্রে যেটি হবে সেটি নিয়ে নেবে। তো আমি এখান থেকে আদার্স করে দিচ্ছি এবং রেকর্ডেড ভেরিফিকেশন, অর্থাৎ কি ভেরিফিকেশন করাতে চাইছো, ক্রিমিনাল রেকর্ড না ট্রাফিক। তো আমরা পিসিসি যখন আবেদন করি সেখানে কিন্তু উল্লেখ থাকে নো ক্রিমিনাল রেকর্ড। ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটি আমরা যাচাই করব। তো আমরা এখান থেকে প্রথম যে টিক বক্সটি আছে এখানে টিক করব। এবার এখান থেকে সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করার পর কিন্তু পেমেন্ট অপশন আসবে। পেমেন্টটি করে দিলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। আমি এটি সাবমিট করছি না, কারণ বর্তমানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে যে থানাগুলো আছে সেগুলোর নাম এখানে শো করছে না। সেই কারণে আমি আবেদন করছি না। যখন আমাদের ডিস্ট্রিক্টের থানাগুলো এখানে শো করবে নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসবো কীভাবে আবেদন করবে এবং আবেদন করার পর কতদিন পর সার্টিফিকেটটি হাতে পেয়েছি সমস্ত বিষয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পারলে নতুন যে পিসিসি সার্টিফিকেট তোমরা পাবে সেটি কিন্তু এখন অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এই ছিল আপডেট। তো এই নতুন আপডেটটি তোমাদের কেমন লাগলো ভিডিও ডিসক্রিপশনে লিখে জানিও। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।